তো প্রথমে আমরা কাকে দিয়ে শুরু করব? আমাকে ফার্স্টে ফারহানা, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, ফারহানা যদি ভুল করে অন্যরা বলবা যে ওই জায়গায় ভুল করছে। ওকে, ফারহানা বলো যে এ নাম্বারটা তুমি বলো। ও আচ্ছা, এই নাম্বারটা বলবা না। হ্যাঁ, এগুলো তো করছি, আমরা ডিগ্রি করছি। বলো এই নাম্বারটা। কোনটা স্যার? এই যে গনি মিয়া। স্যার এখানে তো আনসার দেখতেছি আমি। আয় হায় রে। নিচে আনসার। আচ্ছা, আনসার 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 দেয়া আছে না? আচ্ছা, তাহলে এই দুইয়ের করো, সাইমারটা করো, সাইমা। আচ্ছা স্যার। স্যার বলি। হ্যাঁ বলো। No other student in the class is as good as Saima. ঠিক আছে, হয়ে গেছে। ওকে, বি নাম্বারটা আলভি বলো। She is attentive to her studies. বি নাম্বারটা আলভি বলো। কে যদি না আপনার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আমি তো শেয়ার স্ক্রিন দিয়েছি। দেখা যাচ্ছে তো স্যার, ও বোধহয় আপনার ইতে বোধহয় ভুলে ভুলে বসে আছে। এই যে তুমি এটাতে দেখো, যে তোমার জুমের 2 নাম্বার ডটটাকে টিপ দাও। জুমের 2 নাম্বার ডট, নিচে অনেকগুলো ডট থাকে না, 3 4টা 5টা ডট থাকে। 2 নাম্বার ডট, তুমি স্ক্রিন গুলো এরকম সোয়াইপ করো, তাহলে দেখতে পাবে। পাইছো আলভি? না স্যার, আপনার আগের প্রশ্ন এইটাই। আগের প্রশ্নটাই এখনো দেখতে পাচ্ছ? তাহলে তুমি এক কাজ করো, বের হয়ে আবার ঢুকো দ্রুত। ঠিক আছে, আবার ঢুকো। এই ফাঁকে আমি অন্যজনকে দিচ্ছি। অনন্যা, সি নাম্বার বলো। She does not keep bad company. Affirmative. খুব সহজ। Sir, she keeps good company. ঠিক আছে, She keeps good. তারপরে বলো বর্ণ, বলো এরপর একটা বর্ণ। ডি নাম্বারটা। স্যার বলবো? হ্যাঁ বলবা। So the weaker students are helped by him. ওয়েকার না, এটা হচ্ছে উইকার। উচ্চারণটা কি হবে? উইকার। Weaker. হ্যাঁ, উইকার। উইক মানে দুর্বল, তাহলে দুর্বলতর, উইকার। ওকে, তারপরে আমাকে বলো হচ্ছে ফারাবি বলো ই নাম্বার। স্যার কোনটা? এভরিবডি লাভস হিম। হু ডাজন্ট লাভ হিম? হু ডাজন্ট লাভ হিম, এক্স্যাক্টলি। কে তাকে ভালোবাসে না। হ্যাঁ, এটা হবে। অথবা ইজ দেয়ার এনিবডি হু ডাজন্ট লাভ হিম, দুটেই হয়। হু ডাজন্ট লাভ হিমটাই সহজ, আমরা ওটাই দেব। বলো জাহিন, কি বলতে চাও? স্যার হু হেটস হিম এটা দিলে হবে না? না না, হু হেটস হিম তো মানে কে তাকে ঘৃণা করে, মানে কেউ তাহলে ঘৃণা করে না, ওটা তো অন্য অর্থ। তুমি পুরো উল্টা চলে গেছো। ভার্বের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ভার্বে চেঞ্জ করে ফেলছো, এরকম করা যাবে না, বুঝছো? ইন্টারোগেটিভে ভার্বে চেঞ্জ হয় না, অ্যাফার্মেটিভ নেগেটিভে ভার্বে চেঞ্জ হয়। মনে থাকবে জাহিন? জি স্যার। হু হেটস হিম মানে হচ্ছে কে তাকে ঘৃণা করে, মানে কেউ তাকে ঘৃণা করে না। ব্যাপারটা এরকম না, এখানে বলছে যে সবাই তাকে ভালোবাসে, এটা বলছে। আমরা বলবো হু ডাজন্ট লাভ হিম, কে তাকে ভালোবাসে। চেঞ্জ করার জন্য। আলভি কি জয়েন করেছো? আচ্ছা, আলভি এখনো আসে নাই। তাহলে এফাকে তাহলে আমাকে মাহিয়াই বলো। মাহিয়া, ওই যে বি নাম্বারটা। বলো মাহিয়া, বি নাম্বার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা কোনটা? বি বি। Sir, B. So she is attentive to her studies. এটা? She is not attentive to her studies. She is not, কি বলছো?
আনঅ্যাটেন্টিভ এটা আবার কোন ধরনের শব্দ? জি স্যার তোমরা কি বলো? inattentive ইনঅ্যাটেন্টিভ, স্যার এক্স্যাক্টলি। হ্যাঁ বুঝছো মাহি, বলছি তুমি ইন বলছো না, আমি যখন আচ্ছা তুমি যাই কইছো ওকে ফাইন, প্রথমটা তোমারটা ক্লিয়ার ছিল না, কিন্তু এই জন্য আমি জানতে চাইছি তুমি ভালো ইনঅ্যাটেন্টিভ বলছো কিনা। বলছো জি স্যার এটা ইনঅ্যাটেন্টিভ হবে না, এটা হবে আনঅ্যাটেন্টিভ। না তুমি বলছো আনঅ্যাটেন্টিভ, এটা হবে ইনঅ্যাটেন্টিভ, ঠিক না? হ্যাঁ ইনঅ্যাটেন্টিভ, ওকে অ্যাটেন্টিভ, ওকে। তারপরে আমরা চলে যাব হলো পরেরটাতে, পরেরটাতে এখন আমাকে বলো তিনের, হ্যাঁ এটা জাহিন বলো তো এই নাম্বারটা কি হবে? স্যার এই নাম্বারটা হ্যাঁ এই নাম্বারটা। জাহিন কি ঘুমাই গেল নাকি? জি স্যার স্যার কি জানি বলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সাইমা। এই তুমি কি, আমি বুঝলাম না তুমি কি করতেছো? তোমার বললাম তিনের এ, এই না ও আগেরটাতে গেছে গা, এই তিনের এই যে দেখো এখানে যেখানে নীল করে দিচ্ছে এটা তিনের এ। ওকে স্যার। তুমি আসলে মনোযোগী দিচ্ছ না, তুমি কোথায় থাকো আল্লাহ জানে, তুমি সাজুগুজু করো গিয়ে না, বলো। স্যার বুঝতেছি না। এটা কে পারবে হাত তোলো দেখি? আমি বলবো স্যার আমি বলবো না, যে আগে হাত তুলবে সে সেই চান্স পাবে। আচ্ছা বর্ণ একটা পাঠাইছে, বর্ণ পাঠাইও দিছে, বর্ণ পাঠাইছে বুক ইজ বেটার দেন অল আদার ফ্রেন্ডস। হ্যাঁ এটা হবে বুক ইজ বেটার দেন অল আদার ফ্রেন্ডস, অথবা হ্যাঁ এটাই সুন্দর, বুক ইজ বেটার দেন অল আদার ফ্রেন্ডস। বুঝতে পারছো জাহিন? জি স্যার। হ্যাঁ এটা কি হবে? তুমি এটা পারবে না, এটা আমি কখনোই ভাবতে পারিনি তুমি এত। স্যার আমি এগুলাতে একটু দুর্বল, মানে স্যার আমি তেমন বুঝি না এটা। বলো কি তাহলে আমাকে বলবে না তুমি? তাহলে তুমি এই ক্লাসগুলো করো নাই, তাহলে আমি তো খুব সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো বুক ইজ বেটার দেন অল আদার ফ্রেন্ডস, অল আদার ফ্রেন্ড দেওয়া যাবে বা দেন এনি আদার ফ্রেন্ডও দেওয়া যায়, দেন এনি আদার ফ্রেন্ড, যে কোনো ফ্রেন্ড থেকেই সে বেটার। তবে অল ফ্রেন্ডস থাকলে আমরা দেন অল আদার ফ্রেন্ডস দেওয়াটাই ভালো। এনি আদার দিলে ফ্রেন্ড আর অল আদার দিলে ফ্রেন্ডস, মনে থাকবে? জি স্যার। ওকে তারপরে আমরা এগুলো কি চলে আসছে, দাঁড়াও এগুলো মুছে নেই, এটা লিখে রাখো খাতার মধ্যে জাহিন। জি স্যার। একটু পরে অ্যান্সার চলে আসবে। তারপরে এখন ইয়া বলো, সাবা বলো বি নাম্বার। ইট ডিলাইটস নো আস। আদার এই স্যার তোমার নো কাছে বি নাম্বার কইছে, স্যার কোনটা বলতেছেন? বি বি। ও স্যার আমি সি দেখতেছি। স্যার বলতেছে দাঁড়ান এক মিনিট। স্যার এটা মনে হয় স্যার স্যার ডাজন্ট ইট ডিলাইট আস? না এটা তো ইন্টারোগেটিভ তো, সরি হ্যাঁ ডাজন্ট ইট ডিলাইট আস, এক্স্যাক্টলি ডাজন্ট ইট, হ্যাঁ হইছে ডাজন্ট ইট ডিলাইট আস। ওকে তারপরে শ্রাবণী বলো সি নাম্বার। Very few things are as cheap as a book. তাহলে very few things are as cheap as কি জানি বলে a book, ঠিক আছে A book. হইছে হইছে ঠিক আছে। আলভি বলো who doesn't like a book?
আলবি বলো। আলবি নাই স্যার। নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া স্তুতি বলো, স্তুতি। Everybody likes a book. Who doesn't like a book? তাহলে এভরিবডি কি হবে? এভরিবডি আবার বলো, Likes a book. শুনি নাই, আবার বলো। Everybody likes a book. Like a book. Like a book হবো, ইয়া রিয়া? লাইক হবে, লাইক? না likes. হ্যাঁ ঠিক আছে, ওকে। সারা শুনতে পাচ্ছ? সারা, সারা জি স্যার, জি হ্যাঁ, স্যার। তুমি নাম্বারটা, নাম্বারটা বলো। It is more valuable than any other thing. যে কোনো জিনিস থেকে এটা more valuable, তাহলে কি হবে? No other thing is as valuable as it. চমৎকার। এই জাহিন, শুনছো? জি স্যার। বলো তো কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার বলো? স্যার বুঝি নাই তেমন। এটা হবে, দেখো বলছে না যে এটা যে কোনো জিনিস থেকেই বেশি ভ্যালুয়েবল, তাহলে আমরা বলবো নো আদার থিং। কি বলবো? নো আদার থিং নো আদার থিং। ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইট। বুঝছো? জি স্যার। নো আদার থিং ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইট। আচ্ছা, ডিগ্রির ক্লাসটা রেকর্ড করছিলাম কিনা তো জানি না, যদি থাকে তাহলে আমি তোমাদেরকে আবার ওই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? দেখি পাই কিনা, তখন তুমি আবার এটা দেখবা ভালো করে কিভাবে করতে হয়। ওকে জি স্যার। ওকে, তারপরে এখন স্যার, হ্যাঁ বলো। স্যার আমার না একটা প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো, আই লাভ প্রোনাউন্সিয়েশন। আমি নতুন নতুন শব্দের প্রোনাউন্সিয়েশন শিখতে খুব ভালো পছন্দ করি। এটা খুব কমন একটা লেটার নিয়ে। হ্যাঁ বলো। আমরা তো বলি যে এ বুক বা এ গার্ল, এ বয়, কিন্তু স্যার অনেকে না উচ্চারণ করে যে আ বুক, আ গার্ল, এরকম। আবার সেদিন আমি আব্বু দেখাইলো যে এ নাকি অনেক সঠিক উচ্চারণ এই, কিন্তু আমরা তো এতদিন এই পড়ে আসছি, এখন সঠিক প্রোনাউন মানে স্যার সঠিক উচ্চারণটা কি? আচ্ছা, এটা আও হয় এও হয়। হ্যাঁ, এটা একটা ডিফারেন্স আছে যে এর উচ্চারণ কখন আ হবে আর কখন এ হবে, এটা একটা ভেজাল আছে। এটা হচ্ছে যদি সেন্টেন্সের মাঝখানে হয়, ঠিক আছে, আর কনসোনেন্ট থাকে তাহলে আ হবে, যেমন দিস ইজ আ বুক, ঠিক আছে? আর যদি শুরুতে থাকে তাহলে হচ্ছে এ, শুরুতে যদি থাকে তাহলে কি দিব? এ। যেমন এ বুক, আ বুক ইজ বলবো না, আমরা বলবো এই এ বুক। মনে থাকবে? জি স্যার। আর দি এর উচ্চারণ হচ্ছে দি দা দুইটা হয়, সেটা জানো কখন হয়? সেটা বলি। সেটা আচ্ছা, এটা বলে দিতেছি। যদি মানে দি এর উচ্চারণ দি এর মতন হবে, এরকম দি, এভাবেই ধরো চিনে নাও। আচ্ছা, আমি একটু ইয়া করে দিচ্ছি ভাই, বলতেছি, দাঁড়াও একটু দাঁড়াও, এটাতে আমি একটু নিকোশ ব্যান্ড নিয়ে আসি। হ্যাঁ, দি হবে না, দি হবে যদি প্লাস কি হয়, আর একটা হচ্ছে দা, এরকম দে, আসলে ঠিক দাও না, দে, ঠিক আছে, এরকম হবে। তো কখন হবে, এটা হচ্ছে একটা বিষয় হলো
দি হবে যদি এখানে ভাওয়েল থাকে, ভাওয়েল, তখন হবে দি। আর দে হবে যদি কনসোনেন্ট থাকে, বুঝছো? কনসোনেন্ট থাকে তখন হবে দা। যেমন ধর আমরা উদাহরণ যদি দেই, দেখো যেমন দি অ্যাপল, দি অ্যাপল, বুঝতে পারছো? দি অ্যাপল, এখানে এ এবং ইটা একসাথে উচ্চারণ করতে হবে, দি অ্যাপল, দি অ্যাপল, বুঝছো? আর এটা হচ্ছে যদি ইয়া করি কনসোনেন্ট হইলে, যেমন দ্য বুক, দ্য বুক, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, দ্য বুক। আর এটা হচ্ছে দি অ্যাপল, দি আমব্রেলা, এরকম থাকবে। ধরো ই ও দিয়ে দি অরেঞ্জ, দিয়ে এরকম আর কি উচ্চারণ, মানে জিনিসটা হচ্ছে ব্রিজিং হবে। ব্রিজিং বুঝো তোমরা? মানে জিনিসটার মধ্যে এই দুইটা শব্দকে একটা ব্রিজ করে ফেলতে হবে, এই জিনিসটাকে একটা এরকম একটা ব্রিজিং করে ফেলতে হবে। দি, এই যে এই দুইটার মধ্যে একটা ব্রিজ বানায় ফেলতে হবে। দি অ্যাপল, দি বুঝছো? এরকম। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই, পরের প্রবলেমে। এখন আমাদের তো কত 4 নাম্বার দিয়ে শুরু হবে। আলভি শুনতে পাচ্ছ? আলভি, আলভি শুনতে পাচ্ছ? আলভি কেন শুনতে পায় না? ওকে, রিয়া বলো, এই নাম্বারটা রিয়া বলো। রিয়া এই নাম্বারটা বলো। ওকে, রিয়া পারতেছে না। স্তুতি এই নাম্বারটা বলো। স্তুতি, আচ্ছা, স্তুতিও পারে না। ওকে, ফারাবি এই নাম্বারটা বলো। Gold is the most precious metal. হ্যাঁ, সবচেয়ে প্রেশাস মেটাল হচ্ছে গোল্ড। ওকে Sir, no other metal is as precious as gold. হ্যাঁ, ঠিক আছে। নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেশাস এজ গোল্ড। এই স্তুতি তুমি কি মুখে বলতে পারো না? চ্যাটে লিখছো যে। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে ইয়াতে, কার কাছে? বর্ণ বলার পরে বি নাম্বারটা। It is bought by the wealthy persons. বলো তো। বর্ণ। Yes, sir. কি জানে বলে, বলো বি নাম্বারটা বলো। So the wealthy person buy it. It is bought by the wealthy persons. কি বলছে? the wealthy persons কি হবে? Buy by it. it. ওকে, ঠিক আছে। তারপরে আমাকে বলো, কে বলবা? তারপরে বলো, বলো হচ্ছে অনন্যা, তুমি বলো এরপরটা। বলো তো, বলো শাগনিক বলো। Sir, there is no woman who doesn't like it. There is no woman who doesn't like it. ঠিক আছে, there is no woman who doesn't like it.
তারপরে কে বলবা? There is every woman likes it হচ্ছে there is no man who doesn't like it. Okay, exactly, ঠিক আছে। আর এখানে who doesn't কি হবে? who doesn't ই তো হবে সিঙ্গুলার। there is no woman but likes it। হ্যাঁ হবে, এটাও হবে, বাট দিয়েও হয়, হু ডাজন্ট দিয়েও হয়, দুইটাই তো একই তো অর্থ। দেখো ওটা যদি বলি হু দিয়ে যদি চিন্তা করি, দেখো এমন কোন ওমেন নাই যে এটাকে পছন্দ করে না, তার মানে তো সব পছন্দ করে, তাই না? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে অর্থ সবসময় বোঝার চেষ্টা করবে। আমাকে মুগ্ধ বলো ডি নাম্বারটা। স্যার কি হবে বলো? is not the price of gold is increasing day by day। আবার ইজ বলছো কেন? ইজেন্ট যখন সামনে নিয়ে আসবা। does not sir does না পরে ইজ হবে না স্যার, গোল্ড ইজ হবে। এক্স্যাক্টলি, ওকে। তারপরে বলো ই নাম্বার বলো মাহিয়া, হু ডাজন্ট লাইক গোল্ড? স্যার আমার নেটের সমস্যা হচ্ছে স্যার, আপনি কি আমাকে ডাকছেন? রিয়া বলো ই নাম্বারটা বলো। রিয়া 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 চলে আসছে। রিয়া ই নাম্বারটা যদি ইয়া বল, তাহলে তুমি ইয়াতে পাঠাইতে পারো, চ্যাট বক্সে পাঠাইতে পারো রিয়া ই নাম্বারটা। ওকে মাহিয়া বলো ই নাম্বার কি হবে? everybody likes gold। হ্যাঁ, এভরিবডি লাইকস গোল্ড, এক্স্যাক্টলি। স্যার আপনার বোঝা যায় না স্যার, কেটে কেটে আসতেছে। তাই এটা হচ্ছে তোমার নেটওয়ার্কের সমস্যা, সবাই তো বুঝতে পারে এটা হচ্ছে তোমার নেটওয়ার্কের সমস্যা। তুমি নেটওয়ার্ক তাড়াতাড়ি চেঞ্জ করো। তুমি কি দিয়ে নেটওয়ার্ক ইউজ করো, বাংলা লিংক নাকি রবি? ওর মোবাইল মনে হয় 3G। এই জন্যই মনে হয় স্যার 4G। 4G। তাহলে তুমি ইয়া করবা, ওই যে জিপি ব্যবহার করবে, জিপি গ্রামীণ ফোন। আমি এয়ারটেল বুঝি নাই। গ্রামীণ ফোন হ্যাঁ ভালো, কিন্তু কিছু জায়গায় বাংলা লিংক ভালো। আমাদের এখানে রবি ভালো। ওকে, এক এক জায়গায় এক একটা ভালো। আচ্ছা না গ্রামীণ ফোন অনেক জায়গায় চলে না, এক এক জায়গায় এক একটা ভালো হয়। আচ্ছা। তারপরে স্যার কুমিল্লায় গ্রাম, সবচেয়ে ভালো হয় হচ্ছে ওয়াইফাই। হ্যাঁ ওয়াইফাইটা সব জায়গায় নেয় না, এই জন্য আর কি। কোনো সমস্যা হয় না, আর আপনার ক্লাস করতে আসলে স্যার নেটের সমস্যা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো কারো তো সমস্যা হচ্ছে না, তোমার কেন সমস্যা আমি এটা তো বুঝলাম না। আচ্ছা, তারপরে স্যার আমারও মাঝে মাঝে হইতো। হ্যাঁ, তুমি তো থাকো গ্রামে, ওই কোথায় চিপ ইয়া থেকে যেন বলে এমসি কলেজ পার্টটার হয়ে কোন গ্রামে থাকো তুমি, তাই না? স্যার কে? শ্রাবণী। স্যার সিলেট শহরে গ্রাম আছে? হ্যাঁ, আরে সিলেট শহরে কি, কুমিল্লার পাশেই তো বিশাল একটা গ্রাম আছে, চট্টগ্রাম। কত বড় একটা গ্রাম আছে চট্টগ্রাম। স্যার না না আমাকে ওইখানে না। আচ্ছা, না আমি এমনি বললাম, এটা মজা করে। অনেকে চট্টগ্রামকে গ্রাম বলে, সবচেয়ে বড় গ্রাম চট্টগ্রাম। আচ্ছা, তারপরে বলো ইয়া বলো ফারাবি, 5 এর নাম্বার বলো। ভেরি ফিউ মেটালস আর স্যার অ্যাজ সবগুলো কি আমি বলবো? হ্যাঁ, তুমি এ নাম্বার বলো ফারাবি। Iron is one of the most useful metals. ভেরি ফিউ, হ্যাঁ ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা হয়, বুঝছো জাহিন? স্যার লাস্টে তো স্যার এস যুগ হবে স্যার, মানে মেটালস। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। জাহিন বুঝতে পারছো? জি স্যার। বলো তো অ্যানসার কি হবে? জাহিন বলো তো অ্যানসার কি হবে? স্যার গোল্ড ইজ মোর প্রেশিয়াস দেন এনি আদার। স্যার আরেক জায়গায় চলে গেছে। না, ওটা তো তুমি কম্পারেটিভে গেছো গা, তোমাকে সুপারলেটিভ করতে হবে। স্যার এগুলো আমার গুলায় যায়, কোনটা কম্পারেটিভ কোনটা সুপারলেটিভ। যেটাতে দি থাকবে এটা হচ্ছে সুপারলেটিভ, যেটাতে দি থাকবে। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা বলবা। তাহলে আয়রন বলো, আয়রন ইজ ওয়ান অফ দা বলো। পরের স্যার ও পরে রে বলে ফেলছে। হ্যাঁ,
বলো iron is one of the useful metals. বলো জাহিন। useful metals metals কারণ very few metals বলছে তো, very few থাকলে আমাদের বলতে হবে metals হ্যাঁ one of the useful metals, মানে জিনিসটা বোঝার চেষ্টা করো যে অনেকগুলো ইউজফুল মেটালস আছে, তার মধ্যে আয়রন হচ্ছে একটা, তাই তো? তাহলে আয়রন ইজ জি ওয়ান অফ দা ইউজফুল মেটালস, মানে ইউজফুল যে মেটাল গুলো আছে তার মধ্যে আয়রন হচ্ছে একটা। তো এইটাই পজিটিভে বলছে যে খুব কম মেটালস আছে যেগুলো আয়রনের মতন এতটা ইউজফুল। তাহলে এরকম যদি থাকে, ভেরি ফিউ যদি থাকে, তখন আমরা এরকম দিয়ে দিব, ওয়ান অফ দা দিয়ে দিব। ঠিক আছে? সূত্রগুলো তুমি জি পাও স্যার নাই, ওই ক্লাসগুলো পাও নাই নাকি? তুমি কোথায় ছিল আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, স্যার মাঝখানে বাড়িতেও তো গেছিলাম। ও আচ্ছা ঠিক আছে। এখানে এরপরে অনন্যা ধর, না সরি অনন্যা ধর, হ্যাঁ অনন্যা ধরই, অনন্যা ধর চৌধুরী, বলো বি নাম্বারটা কি হবে? আম্মু ভাইয়া বলো। বলো অনন্যা। স্যার বলো। কারে জিজ্ঞেস করতেছেন? আমি অনন্যাকে বললাম না, অনন্যা শুনে নাই? আচ্ছা স্যার। না স্যার আমি ভাবছি আমারে বলছে। না, এই অনন্যা শুনতে পাচ্ছে না। আচ্ছা যা হোক, তাহলে আর কাকে বলবো? অনন্যা যদি না শুনতে পারে তাহলে আমি বর্ণকে বলবো। বলো বর্ণ, বি নাম্বারটা। ও বর্ণ শুনতে পাচ্ছে না। স্যার আচ্ছা পাচ্ছি স্যার, তাহলে পারবো না স্যার। হ্যাঁ পারবে না, তাহলে সারা বলো। সারা, ইট ইজ ইউজড ফর কনস্ট্রাকশন পারপাস। সারা, সারা বলো। হুম, স্যার এটা হবে people use it for construction purpose হ্যাঁ এক্স্যাক্টলি, পিপল। এখানে দেখো সাবজেক্ট নাই, বুঝছো? ইয়া কি জানি বর্ণ, বুঝছো? এখানে সাবজেক্ট নাই, তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে। তো বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে পিপল দিতে পারো বা উইও দিতে পারো, যে উই ইউজ ইট ফর কনস্ট্রাকশন পারপাস। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, তারপরে স্যার সি শ্রুতি নাম্বারটা এরপরটা পারবো। লিখে দাও তো তুমি চ্যাট। তুমি সি নাম্বারটা পারবা? আচ্ছা বলো, বাংলাদেশ ইম্পোর্টস আয়রন, বলো। বলো বর্ণ। আচ্ছা বর্ণ শুনতে পাচ্ছে না। স্যার পাচ্ছি স্যার। তাহলে বলো, তুমি না পারো বলে এটা। ইয়েস স্যার পারি স্যার। এটা হবে স্যার ডাজেন্ট বাংলাদেশ ইম্পোর্টস আয়রন। ইম্পোর্টস হবে না, তখন তখন হয়ে যাবে ইম্পোর্ট, import তখন এস হবে না। তুমি তো যখন ডাজেন্ট বলে ফেলবা তখন কি হয় না, এস হবে না স্যার। এস বাই ইয়েস হয়। হ্যাঁ বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা ওকে, তারপরে আমাকে বলো আহ, তারপরে আমি বলি পার্টিসিপেন্টস, সাগ্নিক বলো এরপরটা। স্যার এরপরটা হবে ইট ইজ
not a light metal. স্যার It is not a স্যার এরপর স্যার exactly, it is not a light metal exactly. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর স্যার এটলও স্যার দেওয়া যায় স্যার চাইলে। না না এটল কেন দিবে, এটাকে ভেরি আছে নাকি? ভেরি থাকলে না, বুঝছো? ভেরি থাকলে তুমি লাইট মেটাল দিবা। আমার কথা বুঝতে পারছো? বুঝছি স্যার। হ্যাঁ ভেরি থাকলে, এখানে তো ভেরি নাই। যদি থাকে ইট ইজ এ ভেরি হেভি মেটাল, তখন বলবো ইট ইজ নট এ লাইট মেটাল এট অল। ক্লিয়ার? ওকে ফারহানা বলো ই নাম্বারটা, দেয়ার ইজ নো বিল্ডিং উইদাউট আয়রন। স্যার এরকম হবে যে এভরি বিল্ডিং ইজ উইথ আয়রন। ইজ উইথ আয়রন হয় না, এভরি বিল্ডিং হ্যাজ আয়রন হবে হ্যাজ স্যার। আয়রন, হ্যাজ আয়রন অথবা এভরি বিল্ডিং ইজ বিল্ট উইথ আয়রন। ইজ বিল্ট বুঝতে পারছো? এভরি বিল্ডিং ইজ বিল্ট উইথ আয়রন অথবা এভরি বিল্ডিং হ্যাজ আয়রন। বুঝছো? জি স্যার। ওকে তারপরে আমরা পরটাতে চলে যাই। যেখানে কি লিখছে দেখছো, এভরি বিল্ডিং হ্যাজ আয়রন, দেখছো? জি স্যার। হ্যাঁ